হ্যালো হাই বন্ধুরা, সকলেই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আমি এই বৃষ্টির দিনে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি খিচুড়ি রান্না করব এবং কি মুরগির মাংস রান্না করব। এই বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া যেমন বৃষ্টিটা জমেই না। দেখতেই পাচ্ছেন এখানে আমি মুরগির মাংসটাকে সুন্দর করে আলু সহ মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে, এখানে আমি কয়েকটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আর দারচিনি এলাচ রেখেছি। এগুলো দিয়ে আমি রান্না করব আজকে। এখন চুলাটা জ্বালিয়ে নিয়েছি, চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ব্যবহার করছি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে ছেড়ে দিচ্ছি আমি দারচিনি এলাচ এবং কি দুটো তেজপাতা। এই একই তেলে আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খান, এটা আপনাদের অপশনাল, যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ, পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করতে হবে একটু পানি। এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো যে আমি মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। হয়ে গেছে, আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে দেখে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। চুলাটা ধরে দিয়েছি, এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম ভুনা খিচুড়ি রান্না করার জন্য। হাঁড়িটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ, তেজপাতা। গরম তেলে দারচিনি এলাচটা কিন্তু তেজপাতাটা দিলে এটার গ্রানটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আরও অ্যাড করছি স্বাদ মতো লবণ। এরপর সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডাল। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে অ্যাড করব আমি পানি। এখানে 1 কেজি পোলাও চাউল আছে, সাথে হাফ কেজি ডাউল আছে। পরিমাণ মতো পানি দিতে হবে। এটা ভুনা খিচুড়ি করব আমি। এটাতে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, আর
চুলার হিটটা একদম ফুল আঁচে দিয়ে দিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা বলক এসে গেছে। আবার ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে আমি এখন মিডিয়ামে দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব। চাউলটা অল্প ফোটার বাকি আছে। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখনও অল্প ফোটার বাকি আছে, তাই চুলাটা একদম কমিয়ে দিয়ে আমি দমে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। আমার খিচুড়িটা হয়ে গেছে। এ পর্যায়ে ভুনা খিচুড়ি আমি এখন চুলাটা অফ করে দিব। এই তো হয়ে গেল আমার বৃষ্টির দিনে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো আমি শিমু নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।